রেডি তো হচ্ছি, কিন্তু কী যে করবো জানি না। টোটো স্ট্রাইক এখন 3 দিন। এবার আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড হচ্ছে মোটামুটি 1/2 কিলোমিটার। এবার ওইখানে গিয়ে আমাকে বাস ধরতে হবে। খুব মুশকিলে পড়েছি, মানে এখন মনে হচ্ছে স্কুটিটা নিয়ে গিয়ে স্ট্যান্ডে রেখে দিয়ে তারপরে হয়তো যেতে হবে। আর স্কুটিটা রাখতেও কেমন লাগছে আমার, মানে স্কুটিটা না একদম নতুনের মতো হয়ে আছে। স্ট্যান্ডে রাখবো, যদি দাগ টাগ লেগে যায়। আবার পুরোটা যে নিয়ে চলে যাব। আর আমার এখান থেকে মামার বাড়ি হচ্ছে মোটামুটি 7-8 কিলোমিটার। স্কুটিতে যাওয়াই যায়, কিন্তু আমি তো কোনোদিন যাইনি। বুঝতে পারছি না কি করব। দেখি এখন রাস্তাঘাটে বেরিয়ে দেখি কি অবস্থা। এখন আপাতত রেডি হয়ে নিই। দেরি হয়ে গেল, সকাল থেকে কাজকর্ম সেরে তারপরে একটু খাবার দাবার তো করতে হতো। মানে মামা বলেছিল ওখানে খেয়ে নিতে, কিন্তু হলো না। মানে সকালে জলখাবারটা খেয়ে তারপর যাব। ভাত টাত কিছু রান্না করিনি, ভাতটা ওখানেই খেয়ে নেবো। আসলে এটা হচ্ছে, আপনাকে পরে বলবো। প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে, এখন আর সময় নেই এত। প্ল্যানটা হচ্ছে এখন যে আমাদের যাওয়ার কথা ছিল সেটা নয়, মামার বাড়িতে এখন মেয়েরা সবাই আসছে। প্রথমে মেয়েরা দেখে যাবে, তারপরে ওদের যদি মন হয়, ওদের যদি পছন্দ হয়, তখন ঠিক করেছি আমরা যাব। ছেলে মেয়ে কথা ওদের দেখা হওয়াটা দরকার। জানি না ওরা মেয়েকে নিয়ে আসছে কিনা, এলে তো ভালোই হয়। আমার তো মনে হয় সেটাই দরকার, কারণ যাকে শ্বশুরবাড়ি গিয়ে থাকতে হবে তারই না আগে দেখাটা দরকার। তো যাই হোক, মামা একটু কনজারভেটিভ। কনজারভেটিভ বলবো না, এটা শুনলে অনেকেই চমকে উঠবেন যে এরকম আবার হয় নাকি, কিন্তু এটা আমরাই বলেছি। কারণ মেয়ে যদি দেখে নেয় যে সে কোথায় গিয়ে থাকবে, তাহলে আমার মনে হয় কি অনেক সুবিধা। তারও তো একটা মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে, যে সে ওই বাড়িতে গিয়ে থাকতে পারবে কি না, তার পছন্দ হয়েছে কিনা শ্বশুরবাড়ি। দেখি এখন গিয়ে কে কে আসবেন কিছুই জানি না, পরে আপনাদেরকে সব গল্প বলবো। এখন রেডি হয়ে নিই।